হজরত বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের দৃঢ় ঈমানের অনন্য গল্প। মক্কার এক ধনী ব্যক্তি উমাইয়া ইবনে খালফ ছিলেন অত্যন্ত কঠোর ও অহংকারী। তার দাসদের মধ্যে ছিলেন একজন কৃষ্ণাঙ্গ মানুষ, হজরত বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বিলাল শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্বের দাওয়াত দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই বাক্যটি তার হৃদয়ে এমনভাবে ঢুকে গেল যে তিনি দেরি না করে ঈমান গ্রহণ করলেন। কিন্তু তার এই ঈমানের খবর যখন মালিক উমাইয়ার কানে পৌঁছাল, তখন সে ভয়ঙ্কর রেগে গিয়ে তাকে শাস্তি দিতে লাগল। ভয়ঙ্কর নির্যাতন। বিলালকে গরম মরুভূমির বালুর ওপর ফেলে রাখা হতো। তার বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে দেওয়া হতো যাতে সে নড়তে না পারে। উমাইয়া বলতো, তোমার আল্লাহকে ছাড়ো, লাত উজ্জাকে মানো। কিন্তু সমস্ত যন্ত্রণা সয়ে বিলাল শুধু একটি শব্দই বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ। মারা যাবার মতো অবস্থা হলেও তার জিহ্বা বন্ধ হয়নি। মুক্তি ও মর্যাদা। এই ঘটনা শুনে হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু খুব কষ্ট পেলেন। তিনি উমাইয়ার কাছে গিয়ে বললেন, বিলালকে আমাকে বিক্রি করে দাও। উমাইয়া হাসতে হাসতে বলল, এই দাসের কোনো দাম নেই, আমি শুধু একটা তামার মুদ্রায়া তাকে বিক্রি করে দিব। হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু তখন সোনার মুদ্রা দিয়ে বিলালকে মুক্ত করলেন। যখন বিলালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তিনি আনন্দে বললেন, বিলাল এখন আল্লাহর পথে স্বাধীন। সম্মানের সর্বোচ্চ আসনে বিলাল। মদিনায় হিজরত করার পর যখন প্রথম মসজিদ নির্মিত হলো, তখন আজানের জন্য কাউকে নির্বাচন করতে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, আজান দেবার দায়িত্ব বিলালকে দাও। সেই থেকে হজরত বিলাল রাজিয়াল্লাহু আনহু ইসলাম ইতিহাসের প্রথম মুয়াজ্জিন হলেন। শিক্ষণীয় বিষয়, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো অপমানিত হতে দেয় না। ত্বক, জাতি বা দারিদ্র্য নয়, প্রকৃত সম্মান আসে ঈমান ও ধৈর্য থেকে। একজন দাস থেকে তিনি হয়েছেন ইসলামের ইতিহাসের অন্যতম সম্মানিত ব্যক্তি। আরও এরকম ইসলামিক গল্প চাইলে বলো, যেমন নবীদের মুজিজা, সাহাবাদের যুদ্ধের গল্প কিংবা শেষ সময়ের ঘটনা। কোন ধরনের গল্প শুনতে চাও?